নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল আযীম আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মহান আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি। এই সৃষ্টির প্রতিটি পরতে পরতে আল্লাহ তাআলার অস্তিত্বের নিদর্শন বিদ্যমান। এই সুবিশাল আকাশ, সুউচ্চ পাহাড়, নদ নদীর একে বেঁকে চলা বনরাজি, পৃথিবীর বিস্তৃত জুড়ে কীট পতঙ্গ, পশু পাখি, মানুষের বৈচিত্র্যময় রং, ভাষা, খাদ্যাভ্যাস, এ সকল কিছুই আল্লাহ তাআলার অস্তিত্বের জানান দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য পবিত্র হাদিস শরীফে বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে নয়। পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় মহান রব তার বান্দাদেরকে, আমাদেরকে তার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করার জন্য বলেছেন। তিনি বারবার উদাত্ত ভাষায় আমাদেরকে আহ্বান করেছেন তার সৃষ্টি জগতের বিভিন্ন বিষয়কে নিয়ে, কোথাও ভূতত্ত্ববিদ্যা নিয়ে, কোথাও প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে, কোথাও পানিচক্র নিয়ে, কোথাও জ্বালানি নিয়ে, এভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন পবিত্র কোরআন নিয়ে ভাবি, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের অলৌকিকত্ব, এর বিশেষত্ব দেখে মহান আল্লাহর উপর ঈমান নিয়ে এসে ঈমানের গভীরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় পবিত্র কোরআনের একটি বিশিষ্ট সূরা, সূরা আল গাশিয়ার 17 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। হে আমার বান্দারা, তোমরা কি উটের দিকে লক্ষ্য করো না যে তাকে আমি কিভাবে সৃষ্টি করেছি? সত্যি উটের সৃষ্টি তথ্য নিয়ে গবেষণা করলে এর অলৌকিকত্বটাকে চোখের সামনে দেখা যায়। সম্মানিত সুধী, মরুভূমিতে কোনো প্রাণী ঠিক থাকতে হলে তাকে ক্ষুধা এবং তৃষ্ণা সহনশীল হতে হয়। 50 ডিগ্রি তাপমাত্রার মরুভূমিতে পানি পাওয়া অসম্ভব, তেমনিভাবে খাদ্য পাওয়া অসম্ভব। সুতরাং কোনো প্রাণী যদি সেখানে টিকে থাকতে হয় তাকে ক্ষুধা এবং তৃষ্ণা সহনশীল হতে হবে। আমরা দেখতে পাই যে মরুভূমির কোনো উট পানি না পান করে দিনের পর দিন টিকে থাকতে পারে। মরুভূমিতে একটি উট পানি না পান করে প্রায় 8 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। একটি উট কোনো পানির স্থান ফেলে এক নাগারে তার ওজনের 1/3 পানি সংরক্ষণ রাখতে পারে। উটের নাসারন্ধে এক ধরনের ঝিল্লি রয়েছে, যার সাহায্যে সে তার ভিতরকার অণুগুলোকে বের হতে দেয় না। কুইন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কার্ল এডেনসন বলেছেন, গবেষণা করে দেখিয়েছেন যে উটের নাসারন্ধে যে ঝিল্লিটা রয়েছে এর সাহায্যে উট তার পানির অণুগুলোকে ধরে রাখে। নিঃশ্বাস নেওয়ার সময় সেগুলো বের হয় না, প্রায় 68% পর্যন্ত ধরে রাখতে পারে, যা অন্য কোনো প্রাণীর বেলায় সম্ভব নয়। ফলে উট এক নাগারে 57 লিটার পর্যন্ত পানি সংরক্ষণ করতে পারে। সম্মানিত সুধী, উটের কুজটা হচ্ছে তার শক্তি সঞ্চয়ের এলাকা। এই কুজে প্রায় 40 কেজি পরিমাণ চর্বি সংরক্ষিত থাকে। মরুভূমিতে কাঁটাযুক্ত খাবার, বিভিন্ন লতাপাতা ছাড়া আর কিছু নেই। উটের পরিপাকতন্ত্রকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে সে অনায়াসে মরুভূমির লতাপাতা, কাঁটাযুক্ত খাবারগুলোকে হজম করতে পারে এবং মরুভূমির প্রাপ্ত সকল ধরনের গাছপালাই উট হজম করতে পারে। মরুভূমির মরুজ্বর একটি পরিচিত বিষয়। এই ঝড়ে কোনো পানির পায়ে টিকে থাকা অসম্ভব, কিন্তু যখনই উট কোনো মরুজ্বরের মধ্যে পড়ে সে একটা গর্ত করে তার মাথাটাকে গুঁজে দিয়ে তার পাটাকেও নিচে দিয়ে গুঁজে রাখে। এইভাবে সে মরুঝড় থেকে প্রায় 15 দিন পর্যন্ত সময় টিকে থাকতে পারে। বিজ্ঞানীরা উটের ফুসফুস ব্যবচ্ছেদ করে দেখেছেন যে উটের ফুসফুসের নিচে এক ধরনের ঝিল্লি রয়েছে, ওইটাতে অক্সিজেন সংরক্ষণ থাকে।
সুতরাং বাইরের কোনো অক্সিজেন গ্রহণ না করে উট এই মরুজোড়ের মধ্যে প্রায় 15 দিন টিকে থাকতে পারে। সুবহানাল্লাহ। এবং উটের চোখের উপর একটি পাতলা আবরণ রয়েছে, যার ফলে সে মরুজোড় থেকে নিজেকে রক্ষা করতে পারে। তার ফুসফুসটা নাকের উপরে একটা আবরণ রয়েছে, যার ফলে সে মরুজোড় থেকে তার নাককেও রক্ষা করতে পারে। চমৎকার শুধু মরুভূমিতে চলতে গেলে বালির আস্তরণ পড়ে। উটের পায়ের পাতার খুর অত্যন্ত বিস্তৃত, যার ফলে সে মনের পর মন ওজন নিয়েও তার পা দেবে যায় না। তার শরীর যেহেতু থেকে ভূপৃষ্ঠ থেকে অনেক ঊর্ধ্বে, মরুভূমির তাপ রুক্ষতা তার শরীরকে স্পর্শ করে না, এগুলো থেকে সে বেঁচে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, হে আমার বান্দারা, তোমরা কি উটের দিকে দেখো না যে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। সুতরাং উট যেন আল্লাহ তাআলার অলৌকিকত্বের, আল্লাহ তাআলার একত্ববাদের, আল্লাহ তাআলার অস্তিত্বের, তার মহান সৃষ্টি তথ্যের এক অপূর্ব নিদর্শন। সম্মানিত শুধু আমরা পবিত্র কোরআনকে বোঝার চেষ্টা করব, পবিত্র কোরআনে বর্ণিত সৃষ্টি তথ্যের এই অলৌকিকত্বগুলো নিয়ে ভাববো, এগুলো নিয়ে গবেষণা করব। মহান রব আমাদের সবাইকে কোরআন পড়ার, কোরআন বোঝার, কোরআনকে নিয়ে গবেষণা করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।